পুল ফিশের ক্ষেত্রে একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা যে যা লাগবে ওইটা না হলে সার্ভে ম্যাচ করে না। আচ্ছা আমি টেকনোলজি দিলাম, যে ওকে দিলাম। এখন সাইজ, মার্কেটিং সাইজ আমার এখানে 201 থেকে 500 দিলাম আমি এমপ্লয়ি সাইজ দেওয়ার পরে। এটা কিন্তু লাইভ কাজ, এটা কিন্তু রেকর্ডেড ভিডিও না, এটা কিন্তু লাইভ কাজ। হ্যাঁ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট এআই ইউসেস ইন মার্কেটিং টুডে? আচ্ছা এআইটা ইউজ করা, এটা তাহলে কি দেওয়া যেতে পারে? এখন এটা দিলে ভালো হয়, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে একটা কোশ্চেন, হাউ, আচ্ছা এটা আমি এক্সটেনশন গুলো নামাই, একটু হোল্ড করেন, এক্সটেনশন নামাই না নাই। আচ্ছা কপি এক্সটেনশন কি শরীফ এখন রানিং? হ্যালো কপি পেস্ট। আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু এক্সটেনশন নামাতে পারেন না। দেখেন এখন কিন্তু ভিপিএস এ অফিসে আয় সাজু, অফিসে মিটিং আছে আয়। হ্যাঁ মিটিং আছে আয়। ডাক দে, আমার শাশুড়ি আছে, ডাক দে, আমাদের ঠিক করে নি। আচ্ছা এখন অনেকে এক্সটেনশন সেট করতে পারেন না। দেখেন এক্সটেনশন সেট করতে হলে আপনার অ্যালাউ কপি পেস্ট। আচ্ছা অ্যালাউ কপি পেস্ট লিখলাম আমি, অ্যালাউ সিওপিওয়াই কপি পেস্ট এক্সটেনশনে দেখেন চলে আইছে। আসার পরে দেখেন এইখান থেকে এই যে এক্সটেনশনের জন্য আমাদের যেমন প্লে স্টোর আছে, ক্রোমের এরকমই আছে আর কি একটা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অ্যাড করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা নিজেরাও কিন্তু চাইলে এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। আর সামনে হয়তো নোয়াও লাগতে পারে, অনেক সময় বিপিএস উইন্ডোজ মারার পরে এক্সটেনশন অ্যাড করা থাকে না, আবার অনেক সময় থাকে। তো সব কিছু মিলিয়েই আমি দেখাই দিলাম, এটা আপনারা একটু খেয়াল করে এইভাবে করে নিন। এখন এখানে আমি এটা দিলাম, how familiar are you with how AI search system like ChatGPT discover and surface content? আচ্ছা এখানে দিলাম হলো সলিড আন্ডারস্ট্যান্ডিং দিলাম, অথবা ডিপলি নলেজেবল দেওয়া যাইতে পারে, সামওয়াট ফ্যামিলিয়ার, এই তিনটার একটা দেওয়া যাইতে পারে, তবে আমি এটা দিলাম। ডাজ ইউ টিম হ্যাভ ডিফাইন্ড metrics to measure AI research performance? আচ্ছা ক্লিয়ার দিলাম, এটা দিলাম, আবার এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া, তিনটাই দেওয়া যেতে পারে, এটা দিলাম। এখন হাউ শরীফ, আচ্ছা এখানে ফেয়ার লেভেল দিলাম, দেওয়ার পরে এটা দিলাম। দেখেন এই সার্ভেতে একটু সময় নেবেন, এই সার্ভেতে অনেকে ফাস্ট কাজ করে দেখে কিন্তু বের করে দেয়। হ্যাঁ এই সার্ভেতে সময় না নিলে পয়েন্ট দেবে না। ডু ইউজ এআই ফর কন্টেন্ট ইন ট্রান্সলেটর ফর লোকেশন রেগুলারলি দিলাম। টু অডিয়েন্স ক্লিয়ার দিলাম। সার্ভে শেষ, পয়েন্ট দিছে এই যে দেখেন 20 পয়েন্ট। কয় মিনিট লাগছে? সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটে কি প্রায় 22 টাকার মতো কি আর্নিং হয়ে গেছে। 2 মিনিটে 14 জন ঢুকছে না, 22 টাকার মতো কিন্তু আর্নিং হয়ে গেছে 2 মিনিটে মাত্র। হ্যাঁ এখন এখানটা করলে আরো করা যেতে পারে। স্টার আলা নাই, এটা ট্রাই দিলে হইতে পারে। এই যে 5 এর অবস্থা এরকম, 5 এর অবস্থা এরকম। এই ক্যাশ আচ্ছা যাক 10 বেজে গেছে, শুরু করে দিই। শুরু করি। আচ্ছা এই সার্ভেতে অনেকের কি করে বের করে দেয়, এরকম কমপ্লেন আগে ছিল যে না বের করে দেয় এই সাবান্তা সার্ভেতে, ঠিক আছে, এরকম কমপ্লেন আগে ছিল, বের করে দেয় পয়েন্ট পান না, এরকম অনেক কথাই ছিল। এখন দেখেন এখানে সার্ভের শুরুতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসে আপনাদের, ওয়েলকাম, থ্যাংক ইউ ফর টেকিং
part in this survey. তারপরে please note that this survey is complete, confidential and all data is collected. আচ্ছা যাই হোক, এখানে দেখেন, এবার আপনারা বাংলা করে নেবেন কোনো কিছু না বুঝলে। দয়া করে মনে রাখবেন যে এই সমীক্ষাটি সম্পূর্ণ গোপনীয়, সমস্ত ডেটা সংরক্ষণ করা হয় এবং সমস্ত ডেটা সুরক্ষা আইন, ওদের একটা কি ল আছে, আইন আছে, মানে সার্ভের ক্ষেত্রে মার্কেট রিসার্চ সোসাইটি পেশাগত আচরণবিধি মেনে প্রক্রিয়া করা হয়। কারো কোনো কোশ্চেন থাকলে কেউ না বুঝলে রিপিট জিজ্ঞাসা করবেন, তাহলে আপনাদেরই ভালো হবে, ঠিক আছে? আর যদি জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু মানে আপনি ধরা খাবেন, কারণ এই কাজটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনি পদে পদে মানে বাধার সম্মুখীন হবেন, বুঝবেন না। এখন দেখেন অলওয়েজ কি আমরা কোন কান্ট্রিতে সার্ভে করি, ইউএসএ, তাহলে সেই ক্ষেত্রে কি ইউএসএ হবে। তারপরে দেখেন হুইচ সেক্টর ডাজ ইওর অর্গানাইজেশন অপারেট ইন। আচ্ছা এখানে হিউম্যান রিসার্চ এখানে দেখেন ম্যানুফ্যাকচারিং, হাইটিস এরকম দেওয়া যেতে পারে, অথবা অনেক সময় কি ননও দেই, আমরা নন দেই কোন ক্ষেত্রে, ডু ইউ ডাজ এনিওয়ান থাকলে কি আমরা নন দেই, ঠিক আছে, এটা পার করা হলো। এখন and which of the following best describe your role within your companies। আচ্ছা এখন দেখেন রুল মানে আপনি যে পদে চাকরি করেন ওইটা বলতেছে। চিফ টেকনোলজি অফিসার, সিটিও, আমরা অনেকে হিউম্যান রিসোর্স দেই অথবা ডিরেক্টর দেই, ম্যানেজার দেই। Which of the following best describe your level for involvement in making product or service decision within your area of responsibilities in your company। আচ্ছা এখানে সবসময় কি আই অ্যাম দ্য সোলো ডিসিশন মেকার, এটা কি একটা সূত্রের মতো, সূত্রের মতো কিভাবে অলওয়েজ যে কোনো জিনিস কেনা বেচা থেকে শুরু করে সব কিছুতে কি আই অ্যাম দ্য সোলো ডিসিশন মেকার, মানে আমিই সব। এখন দেখেন সার্ভেটা আপনার দা করাবে, আপনি যদি এই ডিসিশন নেওয়ার ক্ষমতা না রাখতে পারেন তাহলে তো আপনার দা করে লাভ নেই ওদের, বা করাবেও না। এখানে যদি আমি জয়েন্টলি দেই 3 নাম্বারটা, তাহলে কি এই সার্ভে থেকে আমার কি বের করে দিতে পারে, আই জয়েন্টলি টেক ডিসিশন উইথ আদার স্টক হোল্ডার ইন আওয়ার কোম্পানি, এটা দিলে কি বের করে দিতে পারে। এর জন্য সবসময় কি দিতে হবে, আই এম দ্য সোলো ডিসিশন মেকার, এটা দিতে হবে। এই রেভিনিউটা দিতে হবে সবসময় কি 10টা 20টা 30-এর ভিতরে থাকলে যথেষ্ট। হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে আপনার এমপ্লয়ি বুঝে অনেক সময় দেখা যাচ্ছে যে সার্ভের প্রথমে কি এমপ্লয়ি লিস্টে শর্ট থাকে, একটা 5 জন, 5টা 20 জন, 20টা 30 জন, ধর সর্বোচ্চ থাকে কি 150-200 জন, সেই ক্ষেত্রে আপনি দিবেন কি 6-9 মিলিয়ন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এমপ্লয়ি লিস্টটা থাকে 500 পর্যন্ত, ওই সময় আপনারা 10-এর উপরে দিলেই হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 500-তে 1000, ওই সময় একটু বাড়ায় দিবেন 50 বা 50-এর কাছাকাছি। তো অনেকের দেখা যায় অনেক সময় এরকম আসার পরে কি করে মানে একটা রুটিন মাফিক পায়, ধরেন যে যার মাধ্যমে শিখছে সে শিখিয়ে দেয় কি 10টা 25 দিলে হবে, 20 দিলে হবে। ওইভাবে দিলে কি হয়, যারা নিউলি ঢুকে তাদের জন্য ওইটা মেনটেন করাটা ঠিক আছে, কিন্তু যারা একটু এক্সপার্ট লেভেলে হয়ে গেছে তারপরেও কি আগের সূত্র ধরেই কাজ করতেছে তাদের জন্য কিন্তু এইভাবে আসলে করা ঠিক না। কেন ঠিক না, আপনার বুঝে নিতে হবে এখানে আপনার এমপ্লয়ি যত দিবেন সার্ভের প্রথমে যদি এমপ্লয়ির লিস্টে মানে এমপ্লয়ি লিস্টে যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি কি রেভিনিউটা কম দিবেন। এমপ্লয়ি লিস্টটা যদি বেশি থাকে বা আপনি বেশি যদি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কি বেশি দিতে হবে। এটা কি নিজের মাথা খাটায়া বুঝে নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? কথা বললেন দুই একজন, হ্যাঁ? জি ভাই, বুঝতে পারতেছি। এখন হুইচ ইফ এনি অফ দ্য ফলোইং ডু ইউ ওয়াচ। আচ্ছা এখানে দেখেন সিএনএনটা কি আছে, মোটামুটি ইন্টারন্যাশনাল সবাই মোটামুটি জনপ্রিয় বা চিনে। এখন এখানে কি দু একটা ফেক আসতে পারে না? অবশ্যই আসতে পারে ফেক, তবে এখানে কি ফেক নাই, এটাও আছে রিয়েল, এটাও আছে। অনেক সময় এর ভিতরে দু একটা ফেক থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না, যেমন চোখে দেখাই দেখতেছি সবই ঠিক আছে, এই যে ইউরো নিউজটা কি আমার কাছে একটু কনফিউজ লাগতেছে, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, আপনারা সেই ক্ষেত্রে এখানে দেখানো নাই তবে এইভাবে দেখবেন ইউরো নিউজ, ধরেন আপনি ওইখানে আরো সহজে দেখতে পারবেন ইউ। আচ্ছা স্পেলিংটা একটু দেখে নিই, স্পেলিংটা দেখে নিই, ইউ আরো, আচ্ছা ইউ আর
ইউরো নিউজ, NEWS নিউজ। আচ্ছা, এটা কি আছে যে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে দেখেন ফুল কিন্তু সার্চ করা লাগলো না, অটোমেটিক কি শর্টকাটে চলে আসে টেলিভিশন নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে কি এটাও রিয়েল, তার মানে এখানে যা আছে সবই রিয়েল। ঠিক আছে, এইভাবে আপনারা যাচাই বাছাই করবেন। অনেক সময় কন যে না আমি সব ঠিকঠাক দিলাম, দেওয়ার সাথে সাথে ধাপ করে বের করে দিল। এসব কিছু মানে কারণ থাকে, কারণ ছাড়া তো আর কোনো সময় বের করে না। তো এখানে ফেক কিছু থাকে, অনেক সার্ভেতেই থাকে, অনেক প্যানেলে দিয়ে দেয় যে ফেক দু একটা দিয়ে দেয়, যে এর কোনো অস্তিত্বই নাই। আর যারা রিয়েল আমেরিকান তারা তো জানে কোনটা অরিজিনাল কোনটা ফেক। হ্যাঁ, আমি তো আমেরিকান না, আমি বাংলাদেশ থেকে এই করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি এক্সপিরিয়েন্স মানে নিতে হবে, কিভাবে ইনফরমেশন নিয়ে সঠিকভাবে সার্ভে করতে হয়, সেটা পদে পদে ধাপে ধাপে আপনাদের বুঝাই দেওয়া হবে। যেমন একটা এখন দেখাইলাম, এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে দেখানো হবে। এখন এখানে দেওয়া যাইতে পারে যেগুলা ফক্স নিউজ দেওয়া যেতে পারে, স্কাই, ব্লুমবার্গ আছে। তারপরে রেগুলার ভিজিট করি ওয়েবসাইট। আগেরটা কি বলছে, আগেরটার আর এটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। এটা আমি দেখি, দেখা বলতে বোঝাইছে কি টিভি চ্যানেল, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখেন। এখানে কি টিপি চ্যানেল বোঝাইছে, ওয়াচ। ঠিক আছে, পরের কোশ্চেনে এসে কি বলছে, রেগুলার ভিজিট। ভিজিট মানে কি, ভিজিট করা যায় কোন কিসে, ওয়েবসাইটে ভিজিট করা যায়। এটা কিন্তু লেখা আছে, প্লাস বুঝাও নিতে হবে। অনেক সময় কি ফলোইং ডু ইউ রেগুলারলি ভিজিট, এখানে ওয়েবসাইট অনেক সময় কি লেখা নাও থাকে। ঠিক আছে, এখানে বুঝে নিয়ে করতে হবে। এখন দেখেন এইখানে স্পেসিফিক ভাবে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু সেম অনেকবার পাবেন। মানে এই যে এরকম নলেজেবল এরকম আসবে, কেন আসবে, 7 বার আসবে 7টা কনসেপ্ট নিয়ে। যেমন এখানে কি আছে, নলেজেবল। হ্যাঁ, তারপরে কি আছে, এটা ব্লুমবার্গস নিয়ে জিজ্ঞেস করতেছে। দেখেন এই যে এখানে ব্লুমবার্গস, এগুলা বুঝে নিতে হবে। কারণ যারা নতুন আছেন তারা একটু বুঝে নেবেন, বলবেন। আবার অনেক সময় সার্ভে করার সময় দেখবেন যে এই কোশ্চেনই রিপিট আসতেছে। রিপিট আসতেছে বলতে যে এখন ব্লুমবার্গস নিয়ে আসতেছে এই নলেজেবল, আবার ব্লুমবার্গস পরে আসবে ফক্স নিউজ নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে একটু বুঝে নিয়ে করতে হবে। দেখেন একটা করে চেঞ্জ হবে, একটা করে দিবেন। আপনারা এই ক্ষেত্রে সবসময় কি করবেন, অ্যান্সার গুলা হবে কি, বা যদি ভালো কিছু হয় এখানে তো হইতে পারে, যেমন আহ, আহ, মানে নেগেটিভ কোনো কিছু থাকতে পারে। নেগেটিভ থাকলে কি হবে, এখানে ডিসএগ্রি দিবেন, সামহাট ডিসএগ্রি অথবা ডিসএগ্রি কমপ্লিটলি দিবেন। আবার যদি পজিটিভ থাকে এখানে কি অ্যাগ্রি সামহাট দিবেন, অ্যাগ্রি কমপ্লিটলি দিবেন। এখানে এইগুলা এইসব জিনিস আপনারা বুঝে বুঝে করবেন আর কি। দেখেন এখানে পজিটিভ আছে, যে কেউ যদি মনে করেন যে না এইটার অর্থ আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে কি একটু গুগল করে অর্থটা জানতে পারেন, অথবা অনেকের কাছে মানে মোবাইলে এক্সটেনশন থাকে, এক্সটেনশন তো জানতে পারবেন। আবার আমাদের এখানে এক্সটেনশন ছিল, এখানে ওইগুলা তো জানা যায়। তবে সে এই এই যে যে ইন্টারফেস, এই ইন্টারফেসে কি এক্সটেনশন কাজ করা যায় না। ধরেন আপনি এই ইন্টারফেসে আপনি এইখান থেকে কাজ করতে পারবেন, মানে বাংলা করতে পারবেন, এইগুলো বাংলা করতে পারবেন, কিন্তু এখানে বাংলা করতে পারবেন না। কারণ এখানে ক্লিক করলে কোনো অপশন আসে না, মানে এরকম যে সিলেক্ট হয়ে থাকে। এখন দেখেন, হুইচ অফ দ্য প্রফেশনাল সার্ভিস ফার্ম প্রোভাইডিং টেকনোলজি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস সার্ভিস ক্যান ইউ থিঙ্ক অফ, মানে এখানে কি বলছে, সার্ভিস ফার্ম, হ্যাঁ টেকনোলজির, এটার 10টা নাম লিখতে হবে। সেই ক্ষেত্রে এখানে আপনারা চ্যাট জিপিটি করতে পারেন, অথবা আপনারা এটা মোবাইলের গুগল লেন্স আছে, ওইটাতে আপনারা ছবি তুলে এটা চ্যাট জিপিটি ফালাই ওরা 10টা অ্যান্সার দিয়ে দিবে আর কি। কপি করা যায় যেহেতু, এখানে দেখেন এখানে গুগলে সার্চ দিলাম, এখানে কি চলে আসছে। এটা আবারও দেখাই দেই, দেখেন এটা কিভাবে করছে। দেখেন এখানে এটা সিলেক্ট করছে, সিলেক্ট করার পরে কি করছে, মাউস ক্লিক করে সার্চ করছে গুগলে। এখন দেখেন এই লেখাগুলাই জাস্ট লিখে দিলে হবে। এখানে যে ব্যান্ডগুলোর নাম আছে, যেমন এইটা আছে, আরো আছে, সেলস ফোর্স হবে। এভাবে কি 10টা লিখে দিতে পারো, অনেকে করে কি 2-4টা লিখে দেয়। এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না, দেখেন আপনাদের কিন্তু 10টা লিখে দেওয়ার জন্য বলছে, ঠিক আছে। এখন সেইখানে যদি আপনারা 3-4টা দিয়ে, হয়তো আপনারা
লাভবান হবেন সীমিত সময়ের জন্য। তখন আপনি এখানে দিলেন 3টা 4টা দিয়ে হয়তো আপনি সার্ভেটা কমপ্লিট করলেন, পরে যায় কি হইতেছে, পরে যায় আপনার দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে সার্ভে কমে আসবে। যখন এই সার্ভেটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে না, আপনি ফুলফিল এটার যে সার্ভেটা ফুলফিল ভাবে কোয়ালিটিফুল কাজ করার মাধ্যমে যে কমপ্লিট করা হয় ওইভাবে আপনি করেন নাই। এই কারণে আপনার কি সার্ভে গিলা পরে অ্যাকাউন্টে কমে আসবে। অনেকের এরকম হয়। এখনই তো অনেকের দেখেন, একটু আগে দেখালাম, হ্যালো, এই যে শ্যালোকাটা হলে প্রথম ওই দিক না শ্যালোকাটার প্রথম বাড়িটাই ওই যে সিএনজি রাখা না, সিএনজির ডান পাশে, বাম পাশে ওই যে খোলা বাড়িটা। এখন দেখেন এখানে কোম্পানির নাম গুলো আছে, এর জন্য অনেকের কিন্তু সার্ভে কম, অ্যাকাউন্টে 2টা 4টা। আমার কিন্তু কোনো অ্যাকাউন্টে আমি একটু আগে কিন্তু দেখাইছি, হ্যাঁ, কোনো অ্যাকাউন্টে কিন্তু 2 4টা নাই, বেশি আছে। আচ্ছা, এটা পার করার পরে দেখেন সবসময় প্রত্যেকটা সার্ভেতে আপনি যখন 10টা লিখবেন, 10টা লেখার পরে কি করবে, ওদের মন মতো ওরা মানে এই সার্ভের যে লিস্ট থাকে, মানে সার্ভের ভিতরে যে ওরা যে সেট করে দেয় এরকম কোম্পানির নাম আসবে। যেমন and which if any professional service firm providing technology and strategy business service on this list have you heard of। আচ্ছা যাক, আপনি শুনছেন কিনা এরকম লেখা আছে। দেখুন এখানে ফেক আছে অনেক, হ্যাঁ ফেক আছে, আবার অরিজিনাল আছে। এখানে চেক করে করে বের করে কিছু সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পয়সা শিখ, সবচেয়ে ভালো শিখা পারবি আমার কাছে, পয়সা শিখ। এই জন্য অফলাইন নিয়েছি ভাই, নাম উল্টে কোশ্চেন করবি। হ্যাঁ, এখন দেখেন এখানে কি ব্র্যান্ডের নাম, এখানে কি কোম্পানির নাম, আর এখানে কি নো দিস ব্র্যান্ড ওয়েল্ট অথবা নো এ ফেয়ার অ্যামাউন্ট। এখানে কি ফেক থাকতে পারে, ফেকে যদি আপনি দেন যে না আমি এটা জানি, তাহলে কি হবে, সার্ভেতে কি বের করে দিতে পারে, বের করে দিতে পারে বলতে বের করেই দিবে আর কি। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রেখে কাজ করতে হবে। আর মানে যেটা বুঝবেন না, দরকার হলে এটা একটু চ্যাট জিপিটি অথবা গুগল করে নেবেন। 3:30 বাজে। এখন দেখেন and which if any professional service firm providing technology and strategy business service have you seen sponsoring or been in association with a TV program channel website or other media platform recently। আচ্ছা, রিসেন্টলি কোনো প্রোগ্রাম ধরেন আপনার খেলা হয়, ওই দেশে তো আমেরিকায় তো অনেক ধরনের খেলাধুলা হয়, ওই খেলার ভিতরে স্পন্সর থাকে না। যেমন বাংলাদেশে এখন বিপিএল হইতেছে, বিপিএল এ কিন্তু অনেক স্পন্সর আছে, দেখবেন যে বাউন্ডারি পাশ দেয় দেখবেন যে অনেক কোম্পানির লোগো থাকবে অথবা লেখা থাকবে কোম্পানির নাম, এরকম থাকে। হ্যাঁ, ওইরকম ভাবে জিজ্ঞেস করছে টিভি চ্যানেলে কোনো প্রোগ্রামে। এখন এই ক্ষেত্রে কি করা যেতে পারে, এখানে 3 4টা কি সিলেক্ট করা যেতে পারে। আগে বুঝতে হবে, মানে আমার এখানে কি বলছে এই জিনিসটা আমার বুঝতে হবে, বুঝার পরে কি অ্যান্সার দিলে কি আপনি একটা মানে একদম নিশ্চিন্তে করতে পারতেছেন। আগে বুঝতে হবে কি বলছে, তারপরে অ্যান্সার দেন। সবটা কোশ্চেন আগে বুঝবেন, কোশ্চেনটা কি আগে বুঝতে হবে, তারপরে অ্যান্সার দিতে হবে। কোশ্চেন না বুঝে আমি ধাপ ধাপ 3 4টা সিলেক্ট দিয়ে নেক্সট দিলাম, এটা কিন্তু আসলে মানে সিস্টেমের ভিতরে পড়ে না। অনেক সময় কি এখানে নেগেটিভ কিছু থাকতে পারে, নেগেটিভ কিছুতে আপনি দিলেন, আবার পরে কোশ্চেনে ভালো কিছু কোশ্চেন করলো, আপনি ভালোর ভিতরে আবার সিলেক্ট করে দিলেন, তাহলে একটা কোম্পানির আপনি ভালো বানাইলেন আবার খারাপও বানাইলেন, তাহলে কি হইলো, হইলো না তো। যে কোনো একটা করতে হবে, আপনি এখানে একটা নেগেটিভ করবেন, ওইটা নেগেটিভই রাখতে হবে। আবার বিশেষ অনেক সার্ভের ক্ষেত্রে নেগেটিভই করা মানে হয়ে যায়, অটোমেটিক করা লাগে। যেমন নন যদি এখানে না থাকতো, যখন দুই একটা ধরেন এটা ধরেন নেগেটিভ একটা কোশ্চেন, এখানে যদি ননটা না থাকে আপনার কিন্তু বাধ্য হয়ে কিন্তু 2 একটা সিলেক্ট করাই লাগতো, তাছাড়া তো আপনি অ্যান্সার পার করতে পারতেন না। আবার and which if any professional service firm providing a technology and strategy business service have you seen ad, মানে অ্যাড দেখছেন কিনা। হ্যাঁ, অ্যাড দেখার ক্ষেত্রে 2 একটা সিলেক্ট করে দিলাম। মানে কোশ্চেন গুলো আগে বুঝতে হবে, কোশ্চেন গুলো বোঝার পরে কি অ্যান্সার করতে হবে। এটা করলে যারা নতুন আছেন তাদের জন্য কি, তাদের জন্য অনেক মানে তারা এগিয়ে যেতে পারবো, প্লাস এই লাইনে টিকে থাকতে পারবে। আর কোশ্চেন না বুঝে অ্যান্সার করলেই কি এই লাইনে টিকতে পারবেন না, কেউ পারবেন না। হয়তো
সাময়িক সময়ে কিছু ইনকাম করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ইনকাম করতে পারবেন না। আবার and which if any professional services you have been used, আচ্ছা পাস্ট ইয়ারে ইউজ করছি কিনা, হ্যাঁ সেই ক্ষেত্রে কি এখানে একটা আছে, যেহেতু আমি এই সার্ভেটা এই টপিক্সের উপরে একটাই আছে, তাহলে একটাই সিলেক্ট করতে হবে, বা একটা সিলেক্ট করার কি মানে আমি করি এটা, কিন্তু আগের কোশ্চেন গুলাতে অ্যান্সার দেওয়ার পরে কিন্তু এটা আছে, তাহলে কিন্তু এটা আসতো না, হয়তো আরো লিস্টে বড় থাকতো 2-3টা। আবার অনেকে চিন্তা করে কি 4টা-5টা আছে, এই 4-5টা না দিলে এই সার্ভেটা বের করে দিতে পারে, 4টা-5টাই সিলেক্ট করে। অনেক আছে এখানে ক্লাস করতেছেন, তাদের ভিতরেও কিছু লোক আছে সবই সিলেক্ট করে। আসলে সবই সিলেক্ট করলে, হ্যাঁ সবই সিলেক্ট করা যায়, আবার কিছু ক্ষেত্রে না করাই ভালো। আবার দেখেন এখানে জিজ্ঞেস করছে র্যাঙ্ক করতে কইছে, মানে এটা কি র্যাঙ্কিং করতে করছে টপ 3টা। এখন এখানে মাউস টান দাও উপরে ফেলে নিলেই কিন্তু স্ক্রল করলে কিন্তু র্যাঙ্কিং করা অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছো? অথবা সিলেক্ট করলে এক হয়ে যাবে এরকম, হ্যাঁ সিলেক্ট করলে এক হয়ে যাবে। আবার এখানে যদি সার্চ করেন জেমিনি চ্যাটজিপিটি সার্চ করলে কিন্তু আপনারা এইভাবে মানে বিবরণ সহ কিন্তু পাবেন না। অনেকে তো চ্যাটজিপিটি ইউজ করি, আমরা প্রায় সবাই করি, কিন্তু দেখেন এইভাবে সার্চ করার কি একটা বেনিফিট কি, এখানে আপনারা কি বিবরণ সহ পাইতেছেন, কোম্পানি কেমনি কি দেখেন সব কিন্তু লেখা আছে। এখানে দেখেন পার্টনার প্যাট্রিয়ন গ্রুপ ইন 2014 ইনক্রিজিং ইভি প্রিসেন্স। আচ্ছা এখানে সব কিন্তু ডিটেইলস আপনারা পাবেন। হ্যাঁ এখানে সার্চ করার বেনিফিট আছে, চ্যাটজিপিটি ইউজ কম করে যদি আপনারা সার্চের ক্ষেত্রে এগুলা ইউজ করেন তবে বেনিফিট বেশি পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। যেমন ধরেন কোন একটা কোম্পানি এক সময় ছিল, ধরেন 5 বছর। আচ্ছা কার জানি মাইক একটু নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি অফ করেন। কার জানি মাইকে একটু নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু অফ করবেন। আচ্ছা আমি দেখতেছি। অফ আছে, ঠিক আছে। এখন র্যাঙ্কিং আবার দেখেন এখানে পজিটিভ নেগেটিভ সবই, নেগেটিভ আসতে পারে পজিটিভ আসতে পারে, তবে আপনারা পরে পরে নেবেন। আই প্রেফার টু অ্যাক্সেস বিজনেস রিলেটেড মিডিয়া। হ্যাঁ ঠিক আছে, এক দেওয়া যায়। পর তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে, তখন দ্রুত চবি মেডিকেল সেন্টারকে জানানো হয় বিষয়টি। আচ্ছা এই বাইকটা কার, আমি একটু মিউট করে দেখি কি বাইরে। ভাই ডলি আক্তার নামে একজন আছে, ওনার সমস্যা কি হবে? আচ্ছা ডরি আপু একটু মাইকটা অফ করেন। অফ করার সিস্টেম তো এখানটা পাওয়া গেল না ভাই, মিউটের অপশন নাই। আচ্ছা অটোমেটিক করছে, ঠিক আছে। অপশন না থাকতো, কিন্তু আমি তো এক জিমেইল দিয়ে মিট দিছি, আর এক জিমেইল দিয়ে হলো মানে মিটিং এ ই করছি। মোবাইল দিয়ে দিলে মিটটা 1 ঘন্টা বেশি করা যায়। দেখেন আই নেভার অ্যাক্সেস বিজনেস মিডিয়া। এখন এটা কি দেওয়া যায়, আগের গিলা কি অ্যাগ্রি দিছি, দেখেন আগের গিলা কি পজিটিভ অ্যাগ্রি দিছি। যেমন এখানে আই প্রেফার মানে আমি প্রেফার করতেছি বিজনেস মিডিয়া রিলেটেড, আচ্ছা প্রেফার করতেছি, ঠিক আছে এখানে মিডিয়া বিজনেস মিডিয়ার ক্ষেত্রে। এখন এই কোশ্চেনটা নেগেটিভ, নেগেটিভ আছে একটা, দেখেন পজিটিভের ভিতরে নেগেটিভ, এই বিষয়টা কি এখন আমি আপনাদের দেখা দিচ্ছি। এর ভিতরে নেগেটিভও আসে। এ দেখেন নেভার, আমি একটু আগে কি একটারে প্রমোট করলাম একটা জিনিসকে, একটু হোল্ড করেন। হ্যালো আচ্ছা তুই আমার রাত্রে দেখা করিস। এখন দেখেন আমি একটা জিনিসটা কি প্রমোট করলাম, একটা কোম্পানির কইলাম এই কোম্পানির মালটা ভালো, ঠিক আছে।
তারপরে আমি যদি আবার পরে বলি যে না এই কোম্পানির আমি চিনি না, ঠিক আছে, তাহলে কি হইলো না। তো আই নেভার অ্যাক্সেস বিজনেস মিডিয়া, আমি একবার এটার কি প্রমোট করে আইছি, এখন কি আমি না করতেছি, তাহলে কি এটা স্ট্রংলি ডিসএগ্রি হবে। এই জিনিসগুলা বুঝা করতে হবে। এই জিনিসগুলারে কি এই মানে এইভাবে কাজ করা, প্রপার ওয়েতে কাজ করা কি কোয়ালিটিফুল কাজ করে। অনেকে আমাদের ভিতরে অনেকে আছে যে কাজ করতেছি এইভাবে করে পয়েন্ট নিতেছি, ঠিক আছে, আসলে কি ওটা কোয়ালিটিফুল কাজ না। কোয়ালিটিফুল কাজ করতে গেলে প্রপার ওয়েতেই করতে হবে, এবং কি প্রপার ওয়েতে কাজ করলে বুঝে শুনে করতে হবে। দাব নম করলে জীবনে প্রপার ওয়েতে কাজ মানে সম্ভব না। সময় নিয়ে বুঝে কোশ্চেনে যা বলছে ওইভাবে কাজ করতে পারেন। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাই আমার 5 মিনিটে 10 মিনিটে $1 কাজ, তাহলে আমি এত সময় নিই মুখে, ঠিক আছে, তাড়াতাড়ি করলাম আর কি, এরকম অনেকে কোশ্চেন করতে পারেন। দেখেন বাংলাদেশে কোনো কাজে কিন্তু আপনি 5, 10, 15 মিনিটে $100 মানে এরকম ভাবে কামানটা সম্ভব না। দিন শেষে দেখেন আমাদের এখানে যারা এমনি কাজকর্ম করে, যেমন মনে করে যে মানে মাইন্ডেনেন না কেউ, মানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, একজন শ্রমিকও যদি সকালটা কাজ করে, সে কিন্তু মোটামুটি 5টা পর্যন্ত কাজ করে, পাই কত 700-800 টাকা বা সর্বোচ্চ 1000 টাকায়। আর আমাদের এখানে অনেকে সার্ভে করে কিন্তু দৈনিক $20 কামায়, আর $10 কামায়, তাও বাড়ি বসে। কারো কোনো কোশ্চেন মানে কারো কোনো হুকুম শোনা লাগতেছে না, কারো কোনো একটা অর্ডার শোনা লাগতেছে না, আবার প্রেশার ক্রিয়েট করতেছে না, সবকিছু মিলে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি সার্ভে করি ইজিলি কিন্তু $5 যারা নিউ আছে তারা কিন্তু $5 ইজিলি বের করে আনতে পারি। বিশেষ করে যদি সোমবার যদি বাদও দেন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে আপনারা কাজ প্রেশার ক্রিয়েট করবেন, কাজের ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, শনিবার দিন হইলে করবেন কিন্তু অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা যাবে না। রবিবার দিন হইলে করবেন, নাহলে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা যাবে না। তবে প্রত্যেক দিন চেষ্টা করবেন যে ডেইলি স্ট্রাইক গুলো আছে, যেমন প্রাইমের হে ক্যাশের, হ্যাঁ, এইগুলা ডেইলি স্ট্রাইকটা করার ট্রাই করবেন। ডেইলি স্ট্রাইক করলে কি এক্সট্রা একটা বেনিফিট আছে। বেনিফিটটা এরকম, অনেকে কিন্তু ডেইলি স্ট্রাইকের মাধ্যমে কিন্তু মাসে দেখা যায় $5 থেকে $10 আর্ন করে। কিভাবে? ধরেন একটা লটারি মারলে কিন্তু 50 সেন্ট, নিম্নে 50 সেন্ট, উপরে কি $10, হ্যাঁ। এর জন্য প্রাইমে আপনারা ট্রাই করবেন এইভাবে। আর আদার সাইড গিলা আপনারা মানে হইলে করবেন না, নাই শনি আর রবিবার প্রেশার ক্রিয়েট করবেন না। সোমবারে কাজ ঢুকে কিন্তু অনেকে কি করে, বাংলাদেশি তারা আছে, আমরা তো বলে দিই যে সোমবারে কাজ ঢুকবে, তারা করে কি বাংলাদেশ টাইম সকালে কাজ তাই করে। কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের আমাদের যেমন সকাল 10টায় অফিস খুলে, ওদেরও তো সকাল হওয়া দরকার। মানে সকাল হওয়া ছাড়া তো আর ক্লাসটা শুরু হবে, মানে অফিসটা শুরু হবে না। দেখা যাচ্ছে সোমবার রাত 10টার পরে কাজ ঢুকে, কিছু ঢুকে 12টার পরে আরো কিছু ঢুকে, কিন্তু 2টার দিকে মোটামুটি ঢুকে যায় যা ঢুকার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, মোটামুটি 10টায় কিছুটা টাই দেওয়ার পরে 12টার দিক বেশি করে টাই দিলে ভালো হয় আর কি। এই এই সমস্যাটা অনেকেরই আছে, যেমন কালকে দিনেই শুরু করেছে অনেকে, যে ভাই বললেন যে সোমবার দিন কাজ ঢুকবে, এরকম অনেকেই করে কি সোমবার দিনেই কাজ করা শুরু করে দেয়। আসলে এটা করাটা ঠিক না। সোমবার দিন রাত 10টা বা 12টার পরে করতে হবে। আপনি অন্য দিনে করেন, প্রবলেম নাই। আবার এখানে সেম ভাবে দেখেন, ইজ এ লিডার ইন টেকনোলজি, এগুলো কি স্ট্রংলি অ্যাগ্রি বা সামওয়াট 6-7 এরকম দেওয়া যেতে পারে। বুঝি নাই, লাউড সাউন্ড কম, একটু জোরে বলো। ডেইলি স্টার না জানি, ডেইলি স্ট্রাইক কি একটা জানি কইলেন ভাই, কাজের ওই যে একটু আগে হ্যাঁ, এইটা নিয়ে এটা কি? এই 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 এইটা দেখানোর পরে আমি যারা নতুন কিছু লোক আছে তাদের যে সার্ভিস সাইডের ইন্টারফেস বা কই থেকে কি করতে হয়, মানে ওয়েবসাইটের ভিতরে যে ইন্টারফেস গুলো আছে, এটা সম্পূর্ণটা বুঝাই দেব। মানে কোন যা কি আছে না আছে একটা ওয়েবসাইটের ভিতরে সবাই বুঝাই দেবো। জাস্ট এটা শেষ হোক, মানে এই কাজটা দেখা শেষ হোক। উচিত ছিল আগে ওইটা বোঝানোর, কিন্তু মানে ওইভাবে মিটে ওই সময় লোকজন একটু কম হয়েছিল, এর জন্য বুঝাই নেই। সবই কি পজিটিভ আছে, ওরা কোশ্চেন করছে পজিটিভ, অ্যান্সারও কি পজিটিভ দেওয়া হইতেছে, হ্যাঁ। জাস্ট কোশ্চেনটা বুঝতে হবে পজিটিভ কিনা নেগেটিভ, এটা বুঝতে হবে। যে পজিটিভ হয় পজিটিভ অ্যান্সার, নেগেটিভ হলে নেগেটিভ অ্যান্সার। এখন দেখেন এখানে কিবোর্ডের এম প্রেস করলে অ্যাগ্রি, আর জেড প্রেস করলে ডিসঅ্যাগ্রি, এরকম একটা কি থাকবে, মানে একটা টাস্ক দিবে। এখন
এই টাস্কটা কমপ্লিট করতে হবে। দেখেন কারো কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি করবেন, বুঝছেন? আপনারা যদি না বুঝাই যদি মনে করেন যে হয় হয় করেন, এরকম তো সবাই এরকমই করে। আগের বারও এরকম অনেক লোক পাইছি যে না বুঝে হয় হয় করে, কাজের বেলা এসে ভাই এটা কি হবো, মানে এমন একটা পরিস্থিতি। হাউস হোল্ড ইনকাম কত এটাও ক্লাসে তো অনেকবার বোঝানো হয়েছে, এসএসএন ও দেওয়া হয়েছে, তারপরেও কি করে জিজ্ঞাসা করে ভাই আমার হাউস হোল্ড ইনকাম কত। দেখেন এখানে কি এটা কি এম দিলে এগ্রি হবে, ডি জেড দিলে ডিসএগ্রি হবে। হ্যাপি তো আছে, হ্যাপি মানে ওইখানে নিচে কি হ্যাপি, ওইটাও কি পজিটিভ আছে এগ্রি, এটা আছে, এটাও কি এগ্রি দেওয়া যেতে পারে। দেখেন ডিকশনারি কি করতেছে, এটা ডিকশনারির ও মিনিং বুঝতেছে না, ধরেন এটার অর্থ কি বুঝতেছি না, সাপোজ আমি বুঝতেছি না, সাপোজ একজন মানুষ কি ইংলিশে কি ফুলফিল থাকতে পারে, পারে না তো, দূরদর্শী। দেখেন এখানে কিন্তু আপনারা এক্সটেনশন পাবেন, হ্যাঁ এক্সটেনশন কিভাবে ডাউনলোড করতে হয় বুঝাই দিছি। এখানে জাস্ট ক্লিক করে কিন্তু এটা লিখলে কিন্তু আপনার একটা ট্যাব নেওয়া লাগলো না, একটা ট্যাব দিলে কি হইতেছে আপনার এই ট্যাব আপনার বানানটা দেখতে হইতেছে, আবার আরেকটা পেজে লিখতে হইতেছে, একটা ঝামেলা। আর এখান থেকে আপনি করলে কি হইতেছে, এখান থেকে দিয়ে লিখলেন শেষ, ইজিলি টাইম বাঁচলো আপনার। এটা কি ভেরি লাইকলি দেওয়া যেতে পারে, যেহেতু আমি ইউজ করি ভেরি লাইকলি। কোশ্চেন কিন্তু ডিফারেন্স, কিন্তু ইন্টারফেস সেম। হ্যাঁ আর কনসিডারের ক্ষেত্রে কি করতে হবে, কনসিডারের ক্ষেত্রে মোটামুটি মানে সবই দেওয়া লাগে, সার্ভে আসুক ওই রকম সার্ভে হলে ওইভাবে বুঝাই দেওয়া হবে, সমস্যা নেই। এখানে উপরের দিকগুলা কিন্তু নেগেটিভ, আই ডেফিনেটলি উড নট কনসিডার, হ্যাঁ এগুলা কিন্তু নেগেটিভ। তাহলে এখানে কি করতে হবে, ইজ দ্য অনলি প্রফেশনাল সার্ভিস ফার্ম প্রোভাইডিং টেকনোলজি অ্যান্ড স্ট্রেটেজি বিজনেস আই উড চুজ। আচ্ছা যাক, এখানে দেখেন লাভ দেওয়া যেতে পারে, লাইকে লট দেওয়া যেতে পারে। এরকম কি এখানে একটা ভিডিও আসছে, হ্যাঁ এই ভিডিওটা কি দেখতে হবে, দেখে কি অনেক সময় আমরা কি করতাম, যখন আমরা নতুন নতুন সার্ভে ঢুকি তখন আমরা কোনো অ্যাড আইডি মোবাইলে ভিডিও করে রাখতাম। ভিডিও করে কেন রাখতাম, এই অ্যাডের ভিতরে কোনো একটা ইনফরমেশন থাকতে পারে, যে ইনফরমেশনটা আমার নেক্সট কোশ্চেন বা দু একটা কোশ্চেন পরে চাইতে পারে। চাইলে কি করতে পারি আমি, তখন আমি মোবাইলটা ভিডিওটা দেখে আবার কি অ্যান্সারটা করতে পারি। তবে আপনারা যারা নতুন আছেন তারা এই কাজটা করতে পারেন, কোনো অ্যাড আইলে মোবাইলে ভিডিও করবেন। ভিডিও করলে কি হবে, আপনারা ওইটা যদি নেক্সট পরবর্তী দু একটা কোশ্চেনের অ্যান্সার থাকে, মানে অ্যান্সার এরকম কিছু জিজ্ঞাসা করে, তখন আপনারা কি করতে পারেন, মোবাইলে ভিডিও দেখে অ্যান্সারটা করতে পারবেন। যেমন এই একটা কিন্তু ব্লুমবার্গসের, হ্যাঁ ব্লুমবার্গস থেকে দেখাইতেছে, হ্যাঁ ওইখানে কিন্তু লেখা ছিল, এগুলা কি বুঝে নিতে হবে, দেখতে হবে যে কি বলছো এখানে। এই যে ব্লুমবার্গস দেখেন টপ নিউজ, যদি জিজ্ঞেস করার পরের কোশ্চেন যে আপনি একটা কোন ইতে দেখাইছে, মানে কোন চ্যানেলে দেখাইছে বা কোন ওয়েবসাইট, এরকম যদি জিজ্ঞেস করে তখন কি আপনারা কি ব্লুমবার্গস লিখে দিতে পারবেন বা টিক দিয়ে দিতে পারবেন। অনেক সার্ভিসে কি টিক চায়, যে কয়েকটা লিস্ট আছে যে কোনটাই দেখানো হয়েছে, তখন কি ব্লুমবার্গসটা ঠিক দিলে হয়ে যাচ্ছে। উইল ইউ সি অ্যান্ড হেয়ার দিস, হেয়ার দ্য ক্লিপ, ও সবসময় কি এইসব কোশ্চেনে ইয়েস দিবেন। আচ্ছা আবার এখানে হ্যাভ ইউ সিন দিস ক্লিপ সিমিলার, নো নো দিবেন, মানে পূর্বে আপনি দেখেন নাই। দেখেন হোয়াট ডু ইউ থিঙ্ক
think is the main message they are trying to convey with the clip. এখন এখানে একটা মেসেজ ছিল, মেসেজটা কি হইতে পারে ওইখানে, এটা কি ভিডিও রেকর্ডিং করে রাখলে কি, মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখলে কি একটা ধারণা নিয়ে লিখে দেওয়া যাইত, তাই না? আপনারা ওইভাবে ট্রাই করবেন। এই যে দেখেন স্ক্রিন রেকর্ডিং করা হইতেছিল, কাজের রেকর্ডিং করা ছিল, রেকর্ডিংটা কি পুশ করলাম, পুশ করে কি দেখাচ্ছে, দেখে আবার বের করতে হবে, মানে এটা পার করা হয়েছে আর কি। দেখে লিখছিলাম, স্ক্রিন রেকর্ডিংটা পুশ করলে দাস আগুন ধরা স্ক্রিন রেকর্ডিংটা পুশ করলে, পুশ করে আমি কি করছি, ভিডিওটা দেখছি, দেখে কি ছিল লিখে আবার স্ক্রিন রেকর্ডিংটা আবার অন করে দিছিলাম। আপনারা তো স্ক্রিন রেকর্ডিং করে কাজ করবেন না, আর করার দরকারও নাই, মোবাইল দিয়ে রেকর্ডিং করলে হইতেছে আর কি, বুঝতে না? আচ্ছা, অ্যাড দেখে কি এনজয়মেন্ট, এখানে 10, 9, 8 দিয়ে দিলে হবে। আবার স্যাডনেস কি নেগেটিভ না, তাহলে কি দিলাম 0 দিলাম, মানে স্যাডনেস হইনি, মানে কি এটা রাগান্বিত, ঠিক আছে? ফেয়ার দিলাম, সারপ্রাইজ ওকে দেওয়া যেতে পারে 8, 9, ঠিক আছে? ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, ঠিক আছে? এইভাবে করতে হবে। আবার দেখেন গেল আবার কেন, দেখেন এইখানে কিন্তু আগের কোশ্চেন আর এই কোশ্চেন ডিফারেন্স আছে। দেখেন আগেরটা ছিল প্রফেশনাল সার্ভিস ফার্ম প্রোভাইডিং বিজনেস সার্ভিস ইউর সিন এন্ড অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস রিসেন্টলি দেখছি, হ্যাঁ এখানে যে একটা দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম। রিসেন্টলি দেখার ক্ষেত্রে কি একটা দিছি, আর যদি জিজ্ঞেস করতে যে আপনি জানেন এরকম কি 10টা, কারণ যেহেতু আপনি এটা নিয়ে কাজ করেন, আপনি তো ধরেন মনে করেন যে আমি একটা তেল কিনতে চাই, তেল তো আর একটা কোম্পানির নেই, যেটা ভালো ওইটা তো আমি তো কয়েকটা নাম জানি না, যেটা ভালো ওইটাই তো নিব, তাই না? এই ক্ষেত্রেও তাই, ওইখানে আপনি কয়টা জানেন, ওই ক্ষেত্রে আপনি 10টাই লিখে দিলে ভালো, তবে 8, 9টা লিখলে 7টা লিখলেও সমস্যা নাই। আর রিসেন্টলি আপনি অ্যাড দেখছেন, সেই ক্ষেত্রে আপনি একটা দিলেও সমস্যা নাই। আর এটা কি একটা ট্যাপ কোশ্চেন, ইফ টুডে ইজ স্যাটারডে হোয়াট ডে ইজ ইট টুমোরো, মানে টুমোরো মানে আগামীকাল কি বার, স্যাটারডে হলে কি তাহলে সানডে হবে। এটা কি ট্যাপ কোশ্চেন? ট্যাপ কোশ্চেন কি অনেকে আছে যে মানে এআই দিয়ে কাজ করে, মানে মানুষ কাজ করে না, এআই দিয়ে বাইপাস করে সার্ভে গুলা, এগুলা করে মনে করেন যে মানে সার্ভে কমপ্লিট করতে অনেকে আগে। তো সেই ক্ষেত্রে এটা প্রতিরোধ করার জন্য ওরা কি করছে, ট্যাপ কোশ্চেন দিছে। ট্যাপ কোশ্চেন গুলা কি ওইভাবে বাইপাস করা যায় না, গেলেও মোটামুটি প্রবলেম আর কি। আচ্ছা, এখানে আমি কি কি শুনছি, শোনার ক্ষেত্রে আইবিএম টা জনপ্রিয়, তারপরে ওই 4 নাম্বারটা ছিল, হ্যাঁ 4 নাম্বারটা আছে, তারপরে একটা তো লিখে দিলাম লেখাটা, তার উপরেরটা। এখন দেখেন আমি আগে কি লিখছি, যে আমি কিছুদিন আগে একটা অ্যাড দেখছি কোন কোম্পানির, এইটা। এখন আমি সবই এখানে 2-3টা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম না, তাহলে কি হইলো না কিন্তু, কারণ আমি একটা জিনিস লিখে আইছি, ওইটাই যদি না দেয় এখন, তাহলে বিষয়টা অন্য ফিল হইলো, কোয়ালিটি লেস কাজ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যেটা লিখছি ওইটাও সিলেক্ট করতে হবে এখানে, যেহেতু আমি এটার অ্যাড দেখছি। বিফোর টুডে অ্যাড দেখছি, প্রথমটা তো আমি লিখে দিছি। তো সেই ক্ষেত্রে প্রথমটা যেহেতু লিখে দিছি, সেই ক্ষেত্রে 2-3টা সিলেক্ট করলে হয়ে যায়। ডন, আচ্ছা এখানে দিছি কি, হুইচ অফ দ্য প্রফেশনাল সার্ভিস প্রোভাইডিং টেকনোলজি সার্ভিস হ্যাভ ইউ বিফোর টুডে,
না আগের বিপরীত। এখানে কি আবার আগের মতো র্যাঙ্ক মানে আমরা যে একটা চ্যাপ্টার করে এলাম মানে 50% সার্ভের 50%-এর আগে, হ্যাঁ ওইটার সেম কি আর একটা সেম ইন্টারফেস সেম ভাবে অ্যান্সার গুলো করতে হবে। এটা কি আবার র্যাঙ্কিং করতে হবে 1 2 3 মানে সিমিলার, সবই সিমিলার। আবার সামওয়াট এগ্রি ডিসএগ্রি একটা কি থাকবে এখানে নেগেটিভ থাকতে পারে, একটা নেগেটিভ দেখছিলাম আগের বার, তাছাড়া কি সব পাইছিলাম কি পজিটিভ। আবার কোশ্চেন দেখলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যারা একটু এক্সপার্ট আছেন ইংলিশে। এই দেখেন এখানে 1 মিন্স কি স্ট্রংলি ডিসএগ্রি মানে, আর 10 মিন্স স্ট্রংলি এগ্রি। আবার সেম ভাবে এম আর জেড এর, হ্যাঁ এম আর জেড এর এক যেটা পজিটিভ পজিটিভ, যেগুলো নেগেটিভ কি নেগেটিভ সেম ভাবে, হ্যাঁ ডিসএগ্রি এটা যেমন এগ্রি দিছিলাম। যেটা বুঝবেন না ওইটা খালি জাস্ট একটু মিনিংটা এই করে নিলে হবে। যাবো 4 যাবো, ফোনটা করে দিছি, কইছিলাম 4 যাবো করে দিছি তো, ঘুম থেকে উঠছি 2টার পরে। করতের কাজ 50% হয়েছে, পারবার দেশে আবার আইসা করতে গেছে, পানি সব বনে চলে গেছে, 9 ফিট গর্ত করছে। 9 ফিটে কি 1 2 লিটার? আর যেটুক জায়গা রয়েছে যেটুক করবো ওটুক করলে মেলা। আচ্ছা ঠিক আছে। ইয়ে করে আমি করার জন্য মানে পানি বেশি ভাড়া নিয়ে করতে দিলে বাবু ওদের মাসের দিনে ভাড়া দিব ওদের কিনা হবে। সেম ভাবে এখানে আপনারা কেউ কোনো কোশ্চেন করে না, আমিও চুপ মেরে থাকি, শুধু এই কথা যেটুকু বোঝানো তো বুঝাইছি, এটাই সেম মানে সেম তো, এটুকু তার বোঝানোর কিছু নাই। আগে যে পার্টটা ছিল ওই সেম পার্টটাই কি আবার হইতেছে, জাস্ট কোম্পানি গুলা চেঞ্জ, সেম এগুলা সেম সব। এখানে কি কিছু আছে নেগেটিভ, এই যে নেগেটিভ কি এটা নেগেটিভ আই এম বোর্ড, হ্যাঁ ধরেন আপনি একটা মিস্টেক করে লাইছেন, ধরেন এটা কি নেগেটিভ, নেগেটিভটা আপনি স্ট্রংলি এগ্রি দিয়েছেন, তো কি করতে পারবেন আপনি প্রিভিয়াসটা আনবেন বা প্রিভিয়াসে আইনে কি করতে পারবেন এটা সংশোধন করতে পারবেন, তবে সব সার্ভের ক্ষেত্রে না। তবে কাজ মাস ঢুকলে ঠিকঠাক মতো তখন লাইভে কিছু কাজ করে দেখাবো, তখন আপনারা মোটামুটি আরো কিছু টিপস আছে যেগুলা মানে লেটেস্ট, ওইগুলা আমি দেখাই দেবো কিভাবে কি করতে হয়। অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি আই ইট সেড, অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি এখানে সব ঠিক আছে। এখন এটা টান দেয় কি করতে হবে, টান দেয় এক জায়গায় ক্লোজ করতে হবে, হ্যাঁ ক্লোজ, হ্যাঁ ক্লোজ করে দিলে হয়ে যাবে। আমি মাথা দিয়ে ইটা পানি আবার কি আর একটা অ্যাড 15 সেকেন্ড পরে না মনে হলো কি মানে কি হাতে ধরে অনেক এটা কি চিকিৎসা নিয়ে, হ্যাঁ এটা চিকিৎসা নিয়ে কি একটা টেকনোলজি তোর কোম্পানির, এটা আবার টেকনোলজি নিয়ে সবকিছু আর কি এরকম একটা অ্যাড। আবার যদি কেউ মনে করেন যে না আমি এই ব্র্যান্ড কি কি বানায় মানে এই কোম্পানি কি কি বানায় কি কি টেকনোলজি মানে টেকনোলজি নিয়ে কাজ করে, যেমন চিকিৎসা আছে, আবার অনেক সময় কি আছে অনেক ধরনের টেকনোলজি তো হইতে পারে, আবার অনেক হইতে পারে যেমন চিকিৎসাতে শুরু করে ল্যাপটপের প্রসেসর টোসেসর এইরকম যা আছে সবই কিন্তু কি, আবার এই যে রোবট টোবট যা আছে সবই কি কি নিয়ে কি করে সবকিছু কিন্তু আপনারা সার্চ করে, যেমন এই কোম্পানিটার নামটা নিয়ে আপনি যদি এখানে সার্চ করে তাহলে কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। একটা জিনিস কি আমরা যখন নতুন কাজ করতে ঢুকতাম তখন কি করতাম,
যে একটা পাইতাম ওই কোম্পানি কি কি করে, ওর পাশাপাশি আরো 8-10টা কোম্পানির নাম কি মুখস্থ করে রাখতাম, তাহলে কি হতো নেক্সট টাইম আমাদের কাজগুলো কি আরো সহজ হয়ে যেত। আপনারা যারা একটু হার্ড ওয়ার্কিং পছন্দ করেন বা মানে ভালো কিছু চিন্তা ভাবনা করেন সার্ভে নিয়ে, তারা একটু চাইলে এরকম করতে পারেন। ধরেন এখন একটা অ্যাড পাইছেন, একটা কোম্পানির পাইছেন, সার্ভেটা শেষ করলেন, বা শেষ করার আগে নাম্বারটা একটু ছবি তুলে রাখলেন অথবা সাইডে গুগলে লিখে রাখলেন, লিখে রাখার পরে কি করলেন, ওই ওই ব্র্যান্ড বা ওই প্রোডাক্ট রিলেটেড যা যা আছে একটু ক্যাপচার করলেন। ক্যাপচার করলে কি হইতেছে, ভবিষ্যতে সিমিলার সার্ভে বা সিমিলার সার্ভে পাইলে আপনারা ওইখান থেকে মানে ওইখান থেকে যা ডিসকভার আগে যা করছিলেন ওইগুলা কি এখানে লিখে দিতে পারলেন, বা লিখলেন, জানলেন বা বুঝতে পারলেন ভালো মতো যে এখানে কেমনে কি এই ব্যান্ড আছে, এই ব্যান্ডের এই কাজ এইভাবে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন যদি আপনারা সময় বেশি থাকে অথবা ভালো কিছু চিন্তা ভাবনা করেন সার্ভে থেকে। আচ্ছা, এখানে হ্যাভ ইউ সিন সিমিলার, নো, সবসময় কি নো দিতে হবে। এই বিষয়টা যে আগে দেখছেন কিনা এইসব বিষয় সবসময় নো দিতে হবে যে কোনো সার্ভের ক্ষেত্রে অ্যাড দেখলে। আবার এই যে এটা আবার নো দেওয়া যাবে না। উল্ড ইউ সি অ্যান্ড হেয়ার, মানে আপনি এটা দেখছেন বা শুনছেন কিনা ভালো মতো এইখানে মানে সার্ভের ভিতরে ইয়েস দিতে হবে। এই যে আবার এখানে নো, হ্যাভ ইউ সিন দিস ক্লিপ সিমিলার বিফোর টুডে, মানে আজকের পূর্বে আপনি এই ক্লিপটা দেখছেন কিনা, নো দিতে হবে, এটা সার্ভের ভিতরে দেখছেন। আবার এখানে দেখেন ফলো আপ আছে। হ্যাঁ, ফলো আপটা কি, আপনি একটা সার্ভে কাজ করলেন একটা টপিক্সের উপরে, এখানে ইয়েস দেওয়ার পরে জিমেল টিমেল দিলে ওরা দেখা যাচ্ছে $50, $60, $100 একটা কাজ দিতে পারে। কাজটা এরকম, 1 ঘন্টা আপনার সাথে ওরা ডিসকাস করতে পারে, অথবা 1 ঘন্টা আপনার সাথে চ্যাট বেস হইতে পারে, অথবা ভিডিও কল হইতে পারে। 1 ঘন্টা করলেন, তার বিনিময়ে আপনার $50, $100, $150, $300, $350 একটা ফলো আপে পাওয়া যায়। হ্যাঁ, সর্বোচ্চ একটা পায়ে গেলে একটা মাসে একটা $200 পায়ে গেলে কিন্তু অনেক 20,000 টাকা, প্রায় 20,000 টাকার উপরে হয় আর কি। আচ্ছা, এখানে শেষ, এখানে জিমেল দিলে শেষ। আচ্ছা, এই কাজটা শেষ। এখন এটা $1 একটা কাজ ছিল। এখন ইন্টারফেসের বিষয়টা, এখানে তো বেশিরভাগই সবাই নতুন। ইন্টারফেসের বিষয়টা একটু বুঝাই দিই, অনেকে ইন্টারফেসের বিষয়গুলো একটু বোঝে না, একটু বুঝাই দিই। সাইট গিলা নতুন যারা আছেন তাদের জন্য, এটা কি প্রাইম ওপিনিয়ন। হ্যাঁ, এটা সবচেয়ে আগে আছে, মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করার সাইটের ক্ষেত্রে সবচেয়ে আগে কি প্রাইম ওপিনিয়ন আছে। এটা হোম পেজ, আপনারা সার্ভে করলে এখানটা করতে পারবেন, তবে এখানটা না করাই ভালো। আপনারা সার্ভে ক্লিক করবেন, ক্লিক করার পরে শর্ট সার্ভেটা সবসময় কাজ করবেন, মানে নতুন অ্যাকাউন্ট করার পরে শর্ট সার্ভে করার পরে আপনারা ছোট পয়েন্ট, যেমন এটা কি 3 মিনিটে 18 সেট, মানে 3 মিনিট আপনি কাজ করলে প্রায় 20 টাকার মতো বাংলাদেশি পাবেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় 3 মিনিট বলে, ঠিক আছে, মানে একটু সময় বেশি লেগে যায়, 7-8-10 মিনিট লেগে যায়। ধৈর্য হওয়া যাবে না, আস্তে আস্তে করতে হবে আর কি, সময় দিয়ে। এটা কি হাইস্ট পেমেন্ট, হাইস্ট মানে সর্বোচ্চ। এখন তো কাজ কাম কম, সেই ক্ষেত্রে 9 মিনিটে কি আছে $1.14। আপনার যখন কাজ কাম বৃদ্ধি পাবে তখন দেখবেন যে 9 মিনিট 5 মিনিটে $2 $2.5 কাজ কি আপনারা পাবেন, $3 কাজও পাবেন, ঠিক আছে। আবার কি বেস্ট ম্যাচ, মানে এটা কি 4.5 রেটিংটা কিভাবে, এই 26 মিনিটে 35 সেন্ট। এই কাজটা 85 জন লোক করছে, রেটিং দিছে 4.5। হ্যাঁ, এই কাজটা করলে হওয়ার চান্স 99%। এই কাজটাও সেম, এই কাজটাও সেম, এগুলো একটু কম। হ্যাঁ, এটা হলো বেস্ট ম্যাচ। এখন এই 3টা বুঝলাম। অ্যান্ড স্ট্রাইকের বিষয়টা, স্ট্রাইকটা এখানে স্ট্রাইক আপনি 7 দিন 7টা কাজ করলে একটা করে লটারি মারতে পারবেন। একটা লটারি মারলে আপনি সর্বোচ্চ $10 কি বোনাস পাইতে পারেন, সপ্তাহে একটা করে। এটা গেল। স্ট্রাইক করলে এখানে কি লাল হয়ে যাবে, লাল হয়ে একটা কি টিক উঠবে, একটা করে টিক উঠবে। যদি আমি আজকে একটা করি, এখানে কি একটা করে টিক উঠবে, এখানে একটা করলে এখানে একটা টিক উঠবে, দুইটা, ঠিক আছে। এইভাবে 7 দিন 7টা হওয়ার পর এখানে ক্লিক করলে ওরা একটা অপশন দিবে, ওই অপশনে ক্লিক করলেই লটারিটা হয়ে যাবে। আর এটা হইলো এটা ভাই যতগুলো কাজই করি না মানে আসবোই, তাই না? একটা করে আসবো 7 দিন না, প্রতিদিন একটা করে করতে হবে। একটা করে করলে লিডার বোর্ড হবে, মানে একদিন মিস দিলে আবার লিডার বোর্ড হবে না, মানে হবে না, সরি, হবে না। তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইকটা হবে না। হ্যাঁ, আবার এখানে এটা হলো কি রেটিং। যখন এই সাইটটা নতুন আইলো তখন কি করছি আমরা, রেটিং মানে পাল্লা ধরে কাজ করতাম 7 দিন। যেমন বৃহস্পতিবার থেকে শুরু হয়, পরের বুধবারে শেষ হয়। যে সর্বোচ্চ বেশি সার্ভে মানে ডলার আর্ন করবে সে লিডার বোর্ডে কত হবে, $50। দেখেন এ কিন্তু $25 করছে,
$25 বিনিময়ে সে কি $50 পাবে, হ্যাঁ, বোনাস, সাপ্তাহিক সাপ্তাহিক বোনাস পাবে, ঠিক আছে। আবার এইরকম করে কি টপ মোটামুটি 1-150 লোক মনে হয় ভালোই পায়, যেমন টপ টপ আছে সম্ভবত 100 জন না 200 জন দিতে ভালো, 200 জন সবাই পায়, সবাই টুকটাক 1000 জন মোটামুটি 20 সেন্ট 10 সেন্ট করে পায়। এই দেখেন 140 হলেও কিন্তু $2.95 আছে, হ্যাঁ, এইখানে এটা বুঝাইলাম। এখন হলো ডলার উইথড্র করার ক্ষেত্রে আপনারা কি করবেন, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমরা যে মেথডে যে ডলারটা নেব তখন ওইটাই উইথড্র করতে হবে। দেখুন এখন নিতেছি এসিএস, এটা ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে এটা সিলেক্ট করলে এটা ক্লেম দিলেই এই আর একটা ক্লেম রিওয়ার্ডে সিলেক্ট করলে কি এই ডলারটা উইথড্র হয়ে যাবে। তবে $1 উইথড্র দেওয়া লস। কেন লস? $1 আমার চার্জ কাটবে হলো 25 সেন্ট এক্সট্রা, আর $5 উইথড্র দিলে আমার 1 সেন্টও এক্সট্রা কাটবে না। সেই ক্ষেত্রে কি করা, সেই ক্ষেত্রে $1 $2 এগুলো উইথড্র দেওয়া লস। এখন আসি অ্যাকাউন্টে আসলে ধরুন আপনি প্রিভিয়াস একটা সার্ভে করলেন, পয়েন্ট পাইছেন, হ্যাঁ, পয়েন্টটা দেখবেন কিভাবে, আপনি এখানে ক্লিক করলেও পয়েন্টটা দেখতে পারবেন। সার্ভে করছি অনেক আগে, এখানে ধরেন সার্ভেতে এই যে সার্ভে করছিলাম, এই যে 4 সেন্টের একটা সার্ভে করছি 23 এভাবে দেখতে পারবেন। আবার আপনি টোটাল কত ডলার আর্নিং করছেন ওইটা এখানে শো করবে। যেমন আমার এই অ্যাকাউন্টে আমি কত ডলার আর্নিং করছি, $2228, বলতে প্রায় কত 2,60,70,000 টাকার মতো আর্নিং করছি এই একটা অ্যাকাউন্টে, ঠিক আছে। আবার এখানে অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্ট কিভাবে, ধর আপনি 5টা সার্ভে কমপ্লিট করলে একটা অ্যাচিভমেন্ট নিতে পারবেন। তবে 5টা সার্ভে কমপ্লিট করার পরে অ্যাচিভমেন্টটা না নেওয়াই উত্তম। কেন না নেওয়া উত্তম? আপনি যদি এটা ক্লেম করেন অ্যাকাউন্টটা টিকার চান্স একটু কম থাকে, হ্যাঁ। আপনি এটা ক্লেম করবেন কখন, টোটাল 55টা সার্ভে কমপ্লিট হওয়ার পরে অ্যাকাউন্টে উইথড্র হবে 5-7টা, তখন আপনি এটা ক্লেম করলে পারে মোটামুটি $3 মতো বোনাস পাবেন। আর এটা 550 সার্ভে কমপ্লিট করলে আপনি $50 বোনাস পাবেন। আর এটা $100 বোনাস 5000 সার্ভে কমপ্লিট করলে। আমার 2000 করা আছে, আর 3000 করলে আমি এটা ক্লেম করতে পারবো। তারপর আছে রিওয়ার্ড, আপনি কয়বার উইথড্র দিছেন, এটা কি কয়বার উইথড্র, এটা, হ্যাঁ, এটা আমি দেখেন এটা আমি 31 ডিসেম্বর লাস্ট উইথড্র দিছি, তারপর 23 ডিসেম্বর, তারপরে 16 ডিসেম্বর, 13 ডিসেম্বর, এইভাবে, হ্যাঁ, এইভাবে আমি উইথড্র করছি। লাস্ট যে উইথড্র ক্লাসে সব দেখা যাবে এখানে। তারপরে টোটাল সার্ভে করছি কমপ্লিট কয়টা, টোটাল সার্ভে কমপ্লিট করছি আমি 2622টা সার্ভে কমপ্লিট করছি টোটাল এই অ্যাকাউন্ট দিয়ে। দেখেন এটা আমি 53 সেন্ট 29 ডিসেম্বর একটা করছিলাম, আরো আছে 29 তারিখে করছিলাম 53 সেন্ট, হ্যাঁ, এরকম 10 স্ক্রিন আউট খাইলে। আর গেমের অ্যাক্টিভিটির ভিতরে করা যাবে না লংগেস্ট স্ট্রাইক। এটা কি, আমি যে স্ট্রাইক গুলা করছি 7 দিন করে, এটা কি একটানা করছিলাম 163 দিন। আর এই যে লিডার বোর্ড, উইকলি লিডার বোর্ড, এই লিডার বোর্ডের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল কত আমার 44। মানে এই যে 1000 জন লোক লিডার বোর্ডে আছে, এর ভিতরে আমার ছিল 44তম পজিশন। 44তম পজিশন ছিল, মানে 44তম পজিশনের প্রাইস কত, $6.10 আমি পাইছিলাম ওই সময় বোনাস। ভাই অ্যাচিভমেন্টের যে বিষয়টা, এটা কি সব সাইটে আছে? না, সব সাইট না, অনলি প্রাইমে। আচ্ছা, এই যে এখানে থিম আছে, যেমন এটা সিলেক্ট করলে থিমটা চেঞ্জ হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, এটা করলে সিস্টেম ওয়াইজ হয়ে যাবে, এটা লাইট, আমি লাইট দিয়ে সবসময় কাজ করি। মোরে সিলেক্ট করলে এখানে কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, রেফারে বোনাস কোড। ধরেন আপনি ওরা কিছুদিন পর বোনাস দেয়, এই কোডটা আপনি মেইলে আসে, মেইল থেকে এখানে কপি করলে সাবমিট করলে বোনাস মানে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন 100% আমি বোনাস পাইছি, 100% বোনাস পাইলে এই সার্ভের ভ্যালু কত, এটা 4 মিনিটে 10 সেন্ট, এটা হয়ে যাবে 20 সেন্ট, এটা হয়ে যাবে 20 সেন্ট, মানে 4 মিনিটে আপনি ডাবল পাবেন। ধরেন এই সার্ভেতে কত হয়েছে, 16 মিনিটে $1.82, এটা হয়ে যাবে $3.60, ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনি এইখান থেকেও ডেইলি স্ট্রাইক থেকেও আপনি পাবেন, এখানে লটারি ধরার মাধ্যমে 50% বা 50% পাওয়া যায়। এটা গেল প্রাইম ওপিনিয়ন। এখানে কেউ বুঝেন না এমন কোনো কিছু আছে বা জানার ইচ্ছা আছে এরকম, এখান থেকে থাকলে কোশ্চেন করতে পারে। আচ্ছা, এটা গেল। এখন এটা হলো টপ
টপ সার্ভেটা এটা দেখেন, টপ সার্ভে এলো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরে প্রথম ইন্টারফেস হলো আর্ন, ঠিক আছে। এখানে আপনার গেমস টেমস এখান থেকে সার্ভে করার দরকার নাই, ডাইরেক্ট সার্ভেতে ক্লিক করবেন, করার পরে এখানে শর্ট সার্ভে ওই সেম বেস্ট ম্যাচ হাইস্ট পেমেন্ট, হাইস্ট আছে 14 মিনিটে $1.23, শর্ট সার্ভেতে আছে 4 মিনিটে 15 সেন্ট, আবার এটা আসে 16 মিনিটে 41 সেন্ট। হ্যাঁ, এটা গেল এখানে। এখন আপনারা ক্যাশ আউট করবেন এটার এখান থেকে সিলেক্ট করে আপনি ব্যাংক ট্রান্সফারে সিলেক্ট করবেন, করার পর সেম $1 সিলেক্ট করবেন, সিলেক্ট দিবেন, সিলেক্ট দেওয়ার পরে এখানে ক্লেম রিওয়ার্ড দিবেন, সিলেক্ট ক্লেম হয়ে যাবে। এখানে আপনি টোটাল কত আর্নিং করছেন, আর্নিং এর বিষয়টা আছে এখানে, টোটাল আর্নিং করছেন ডিটেইলসে আছে। হ্যাঁ, খেলা এটা। তারপরে আছে হলো টোটাল সার্ভে করছি 406টা, রিওয়ার্ড নিছি 39টা, সেম। এখন আসি অ্যাকাউন্টে আছে হলো বোনাস কোডটা আপনারা রিডিম করতে পারবেন এখানে, তাছাড়া স্পেসিফিক কোনো কিছু নাই যেগুলো বোঝানোর দরকার। তবে পাসওয়ার্ড চেঞ্জ করলে এখান থেকে করতে পারবেন, মেইলটা চেঞ্জ করতে পারবেন, তবে মেইল চেঞ্জ না করাই উত্তম। মেইল চেঞ্জ করলে অনেক সময় অ্যাকাউন্ট ভেরিফাইতে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো এই টপ সার্ভেতে মাসের প্রথম সপ্তাহে অথবা প্রথম সপ্তাহে 100% করে বোনাস দেয়। ধরেন একটা সার্ভেতে 41 সেন্ট আছে, এটা হয়ে যাবে ডাবল, মানে 82 সেন্ট ডাবল হয়ে যাবে। ধরেন এখানে 90 সেন্ট আছে, এটা হয়ে যাবে $1.80। এটা হলো টপ সার্ভে। আর এই 5 সার্ভের আপনার হোম পেজ, এটা হোম পেজটা সার্ভে করার দরকার নাই, গেমস টেমস আছে, আপনারা সার্ভেতে ক্লিক করবেন, করার পরে এখানে হাফ সার্ভে আর ফুল সার্ভে আছে। হাফ সার্ভে এখন আপাতত নাই, সব ফুল আছে। এটা 12 মিনিটে $1, এখানে আপনি যেটাই করবেন সেটাই $1। তবে হাফ সার্ভে থাকে কিছু, হাফ সার্ভে আপনার 50 সেন্ট করে দিবে, ঠিক আছে। এই যে হাফ সার্ভে, এই যে 50 সেন্ট ব্র্যাকেট দাও, 50 সেন্ট, ঠিক আছে। এইটা গেল। আর উইন্ডো সিস্টেম এই ক্লেম রিওয়ার্ডটা সেম, একদম সেম প্রসেস। আর এটাই মেইলে আপনার একটা লিংক দেয়, ওই লিংক ক্লিক করলে মাসে একবার করে আপনি ডাবল বোনাস পাবেন। ধরেন এই সার্ভেতে ক্লিক করছি, পার্টিসিপেট করছে। হ্যাঁ, এটা আছে সবাই। আরেকটা সার্ভে দেখায় দিই সবাই যেটা আছে, জিপ কোড এটা কত জানি, জিপ কোড 02128, স্ক্রিন আউট। আচ্ছা, যাক হইলো না, যাক এটা বোঝানো হয়ে গেছে। এরকম মানে কাজ নাই তো স্ক্রিন আউটের জন্য। ভাই ড্রপ এই মাসের প্রথমে যে 100% বোনাসটা দিছেন এটা দিব ভাই, দিব। অফিস টফিস বন্ধ আছে এর জন্য দিচ্ছে না, একটু হোল্ড করতে হবে ভাই। ওয়ালিদ, তোমার তো মেয়াদ 6 তারিখে শেষ, 6 তারিখ না 5 তারিখে, আজকে শেষ মেবি 6 তারিখে 31 মাস গেছে। এখন এটা হলো হে ক্যাশে সেম প্রসেস, টপ সার্ভে, এই যে শর্ট, হাইস্ট, বেস্ট ম্যাচ সবই সেম। এটা একটু কি আছে, স্ট্রাইকের ব্যাপারটা হলো ওইটা যেমন প্রাইমে যেমন একটা সার্ভে করলে স্ট্রাইক কমপ্লিট হয়। হ্যাঁ, এটা আপনার স্ট্রাইক কমপ্লিট হবে হলো $1 কাজ করতে হবে প্রতিদিন প্রায় $1 কাজ করলে স্ট্রাইক কমপ্লিট হবে, তাছাড়া হবে না। $1 কাজ করলে স্ট্রাইক কমপ্লিট হবে, ঠিক আছে। এটাও ওই সেম ভাবে, এটা লেভেলটা একটু আলাদা, লেভেল চেঞ্জ আলাদা, লেভেল বোনাস, লেভেল বোনাসের ব্যাপার আছে, প্রাইমে লেভেল বোনাসের একটা ব্যাপার আছে। যেমন আমার লেভেল 37, আমি যদি $115 করি তাহলে আমি $5.40 বোনাস পাবো, এরকম লেভেল একটা বোনাস আছে। সেম ভাবে আপনারা 5 হে ক্যাশেও পাবেন লেভেল বোনাসটা আপনার এখানে এই যে 65 লেভেল আছে, এই লেভেলটা পার হলে কত পাবো আমি, লেভেলটা পার হলে আমি 50 সেন্ট বোনাস পাবো, সেম। আবার এটি সেম। হ্যাঁ, তারপর আনস্টারটা একটু ডিফারেন্সটা কিরকম, ইন্টারফেস এখানে সেম, জাস্ট এখানে লেভেল বোনাস আর কি আছে, আপনি $5 কাজ করলে একটা করে প্রাইজ মারতে পারবেন। ধরেন আপনি আজকে $15 কাজ করলেন, 3টা লটারি মারতে পারবেন। যেমন এখানে স্ট্রাইকে আমি কিন্তু 7 দিন পর একটা করে লটারি মারতে পারতেছি, তাই না। আবার হে ক্যাশেও কি 7 দিন পর, কিন্তু আমার এখানে আনস্টারে কিন্তু 7 দিন পর না, আমি $5 কাজ করলে আমি একটা করে লটারি মারতে পারবো। আমি যদি আজকে $15 কাজ করি আনস্টারে, তাহলে 3টা লটারি মারতে পারবো। এমন আছে একদিনে 2টা লটারিতে 10-20 পেয়ে গেছি, এরকম কিন্তু পাইছি এক সময়। তাছাড়া সবই সেম। এখন ইন্টারফেস নিয়ে কার কোনো কোশ্চেন আছে কি? না ভাই, ঠিক আছে। আরো কোনো বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ভাই ওই যে অ্যাড চাক- দেখার বিষয় আর কি বুঝছেন, কিছু কিছু টিভি চ্যানেলের যে অ্যাড গুলো দেয় হুম। সেই ক্ষেত্রে ওরা জিজ্ঞেস করে যে এগুলা দেখছেন নাকি, আপনি তো বললেন সবগুলাতে নো হবে, কিন্তু কিছু হ্যাঁ কিছু দেখছেন জিনিস তো না মনে আপনি করেন দেখা হয়ে থাকে, ইন ওই 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 ক্ষেত্রে কি? না 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 আমি তো বুঝি, আমি বলি শুনেন, ইন টাইমে ধরেন আপনি ওই টাইমেই দেখছেন কিনা, মানে আহ, এই সার্ভের বাইরে দেখছেন কিনা, সার্ভের বাইরে নো হবে, কিন্তু সার্ভের ভিতরে আপনি এটা ঠিকঠাক মতো সাউন্ড টাউন সবকিছু শুনছেন কিনা, এটা ইয়াস হবে। আমি কি এটা এটা রিপিট ভাবে বারবার বুঝাইছি যে এটা ইয়েস হবে এইভাবে। এখন আজকে কেবল একটা ক্লাস, আশা করি এই 10টা ক্লাস নিলে আপনারা 10 ধরনের কাজ বুঝতে পারবেন, এবং কি এই কাজগুলাই কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে আসবে, বেশি পাবেন আপনারা। ঠিক আছে, এখানে যারা আছেন, কয়জন আছেন এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16 জন আছেন, যাই হোক 16 জন আছেন। এই যে 16 জন লোক ক্লাস করলেন, আপনার 10 দিন ক্লাস করার পরে আগে এক ওয়েতে কাজ করছেন, এখন একটু দেখাচ্ছি যে ওয়েতে করে দেখেন, দেখেন টোটালটাই ডিফারেন্স পাবেন আপনারা। পাওয়ার কারণ আছে অনেক, কারণ অনেক ভাই আছে কেন বলতে, একটা কোশ্চেন আছে না, যে ভাই রোগের মানে কোন রোগে আক্রান্ত, ওই ক্ষেত্রে কি অ্যান্সারটা কি হবে ভাই? এটা স্পেসিফিক ভাবে বলা যায় না, তবে মেডিকেলের একটা সার্ভে ক্লাস আমি নেব আপনাদের মেডিকেলের, তবে সেটা হ্যাঁ ভাই একটু নিয়ে এখনো ভাই করে দেন। পসিবল না, এখনো পসিবল না কেন, সবই আছেন আপনারা হইলো নিউ লোক আছে এখানে বেশি, যারা ওল্ড আছে তাদের জন্য ক্লাস এক্সট্রা ভাবে নেওয়া হবে, এটা 15 তারিখের পরে। আবার এর ভিতরেও দেখাই দিতে পারি, তবে যারা নিউ আছে তারা একটু বুঝুক জানুক। এখন যদি ওইটা বুঝাই দেই, এটা মাথার পার্দা দেবো, মানে কোনো কিছু বুঝতে পারবো না, মানে এক কান্দা যাবো আর এক কান্দা বাইরে যাবো। যেমন এই যে এই সার্ভেটা খুবই কি মানে খুব সবাই পারে এবং কি করেও এটা। ঠিক আছে, এটার ভিতরে অনেকে ভুল করে, এই যে মানে 10টা 11টা অ্যাড দেখায়, হ্যাঁ এটাও কিভাবে কি করতে হবে এগুলা আমরা নিয়ে সামনে ক্লাস করাবো, সমস্যা নাই। আহ, আজকে আপাতত আপনার ইন্টারফেস বোঝানোর জন্য নতুনদের জন্য আর কি ক্লাসটার প্রথম অবস্থায় বোঝানো উচিত ছিল, পরে বুঝাইছি, তারপর একটা কাজ দেখাইলাম। কারণ পরবর্তীতে কালকের থেকে সেম টাইমে, এখন 1 ঘন্টা থাকলে কি ক্লাস এনাফ নাকি, বা বেশি দিলে আবার অনেকেই বোরিং ফিল করে, এর জন্য 1 ঘন্টা করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, যদি একটু নাইট শিফট হলেই আমাদের জন্য ভালো হয়, আমরা তো পাশাপাশি একটু জব করি তো, এই জন্য একটু আচ্ছা, এখন এখানে এখন যারা যারা আছেন, হ্যাঁ হ্যাঁ আপনারা যদি নাইট শিফট আপনারা হয়, আপনারা ভাই গ্রুপে, একটা ইয়া করেন, মাইক অফ করে রাখেন ভাই। গ্রুপে আপনারা সবাই লিখে দেন, যেটা বেশি ভোট করবো উনি করবে। রাত 8টা বা 9টা বা যে টাইমে নাইট হলে একটু ভালো হয়। 9টা নয়, 10টা হবে। 9টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় দিলেই হবে, নাইট বা 7টা। এখন আপনারা যারা আছেন তারা একটু আবার অনেকে অফিসে কাজ করতেছে, তাদের ক্লাস দুইটা দিতে হবে, অফিসের দিয়ে অফিসে বসে কাজ করবে, আবার মানে অনলাইনে ভাই, আমার ভাই কাজটা হচ্ছে অনেক কাজটা থাকে মানে অফিসে, যদি লাঞ্চ টাইমও হয় 1 ঘন্টা তাও সময় দিতে পারবো, 1টা থেকে 3টা পর্যন্ত। আচ্ছা দেখি গ্রুপে সবাই লিখে দিন আপনারা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে করেন, না হলে এই পর্যন্তই ক্লোজ আজকের মতো। কালকে আবার যথারীতি আজকে রাত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কখন মানে ক্লাসটা করাবো আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।